সেই দিন আমি চলে গেছিলাম শ্রেয়া দিদির বিয়েবাড়ির অনুষ্ঠানে, অবশ্যই একজন নিমন্ত্রণপ্রাপ্ত হিসাবে। ঢোকার থেকেই বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং ভেতরে ঢুকে দেখি লজটাকেও বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে খাবারের স্টল, চিকেন পকোড়া, ফুচকা, কফি, এত ভিড়ের মধ্যে ঠেলাগুঁজা করে কোনো রকমে 1 প্লেট চিকেন পকোড়া আমি উদ্ধার করতে পেরেছিলাম। সঙ্গে সঙ্গে সেটাকে খেয়েও শেষ করে দিলাম। এরপরে ঢুকে গেলাম একটু লজের ভেতর, ব্যাপারটাকে ভালো করে দেখতে। ঢুকেই দেখি সেই মণ্ডপ যেখানে বিয়ে হবে এবং শ্রেয়াদি পার্মানেন্ট ছড়ি ঘুরানোর লাইসেন্সটা পাবে। এরপর শ্রেয়াদির সঙ্গে দেখা করব কি, সামনে তো প্রচুর ভিড়। কিছুক্ষণ ওয়েট করলাম, দেখলাম ভিড় তো কমছে না। তখন আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে এবং চলে গেলাম ফুচকা স্টলের দিকে। সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ফুচকা, বেশ সুন্দরভাবে সাজানো ছিল। আর ফুচকা আনা মাত্রই শেষও হয়ে গেল সেই ফুচকা। এই হলো আমাদের কনের কর্তা। কিছুক্ষণ পর শ্রেয়াদির কাছের জায়গাটা ফাঁকা হলো, কিন্তু শ্রেয়াদি যা বললো তোমরা শুনে নাও। আমার যাই হোক, বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে, কথাই আছে। এরপর আমরা চলে গেছিলাম ডিনারের জায়গায়। ডিনারে করতে গিয়ে দেখি যে প্রচণ্ড ভিড় এবং টেবিলের পর টেবিল বুকড আছে। আমরাও একটা টেবিল বুক করে দিলাম। অবশেষে কিছুক্ষণ পর সে টেবিলটা আমরা পেয়েও গেলাম। তাদের মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নাও কী কী মেনু হয়েছিল। তো প্রথমে আমাদের ডিশে পড়ে গিয়েছিল স্যালাড, সঙ্গে ছিল পুদিনার চাটনি, আর স্টার্টার হিসাবে আমরা খেয়েছিলাম ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি প্রথমবার খেলাম পুদিনার চাটনি দিয়ে, খেতে বেশ ভালোই লাগলো। ফিশ কবিরাজির মধ্যে পুরো ভেটকি মাছের ফিলিংসটা ছিল। এরপর মশলা কুলচা আর চিলি চিকেন। এরপর আমাদের চলে আসছে হলুদ হলুদ ঝুরঝুরে দম পোলাও। এরপর আমাদের কাছে সাদা ভাত আর পোস্তও ছিল, কিন্তু সেদিন আমি পোস্ত খাইনি, শুধুমাত্র ওই পনিরটা খেয়েছিলাম। আর মটনটা বেশ গরম ছিল প্রচণ্ডই এবং বেশ নরম ছিল। এরপর আস্তে আস্তে শেষ পাতে শুরু চাটনি পাঁপড়। এরপর আমাদের দিয়ে দিয়েছিল বড় বড় রসগোল্লা, সঙ্গে ছিল সন্দেশ। এত কিছু খাওয়ার পর অবশেষে আমাদের কাছে আইসক্রিম, পান আর হজমোলা দিয়ে শেষ হলো আজকে আমাদের ডিনার। পরের ব্লগে আবার দেখা হচ্ছে।